ওই কাবার দেওয়ালখানা হিলছে আমেনার বাড়ির দিকে আর বলছেন ও গো আব্দুল মুত্তালিব দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যান, আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইনে দিয়েছে। কাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব একটা কথা বলে দি, আমি কাবা আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। আমেনা, ও বেটি আমেনা, তোমার স্বামী নাই তো কি মা, আমি তোমার শ্বশুর আব্বা এখনো বেঁচে আছি মা। মা আমি যদি তুমি কোনোদিন কষ্ট পাও মা, আমি তোমার শ্বশুর আব্বা আছি মা, আমি তোমার কোনোদিন কষ্ট হতে দেব না। হাজার হলো স্বামী হারিয়েছে আমেনা, চোখ দিয়ে কি আর পানি থামছে ভাই, ঝরঝর করে ঘরের কোণাতে বসে বসে একদিন আমেনা কাঁদছে। আব্দুল মুত্তালিব গিয়ে বলছেন আমেনা তুমি কাঁদছো কেন মা? বলছেন আব্বা গো আজকে আমার স্বামী নাই বলে জগতে কিছু নাই, মা গো যার স্বামী জগতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার মা। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি সহ্য করব না। হায় রে জনাবে আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়া ঘরে রাখলেন বাবা, কিন্তু আমেনা হাজার হলো স্বামী হারিয়েছেন বাবা, মনটা ভালো করে না। হাজার হলো স্বামী হারিয়েছেন, মন ভালো করে না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমার বিনা পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। ঠিক আছে আব্বা। আমেনার গর্ভে যখন আমার নবী 6 মাসের হলো ভাই, কয় মাসের বললাম ভাই? একটু জোরে বলুন, জীবনী মুখস্থ করলেন ভাই। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, বুকেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে, মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন
ভুলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমি মা নিজেই জানতে পারতাম না। আমার মা বোনেরা বলবে মাওলানা তাফাজুল এটা কেমন কথা, মা বোনদের গর্ভে যখন সন্তান হবে পেটটা বড় হবে ভারী হবে বুঝতে পারবে, তো আমেনা কেন জানতে পারতেন না? মা আমেনা বলছেন আমি জানতে পারতাম না, এই জন্য আমার গর্ভে যখন সন্তান আমার পেটটা যেমনকার থাকা তেমনই ছিল, কোনো বড় হয় না কোনো ভারী হয় নাই। মা আমেনা বলছেন আমার মাসে মাসে যেটা হতেছিল বন্ধ ছিল না, এই জন্য জানতে পারতাম না। তবে আমেনা বলছেন আমি আশ্চর্য আমি ঘটনাগুলো দেখতে পেতাম। আমেনা বলছেন আশ্চর্য ঘটনা জানতে পারতাম। আমেনা বলছেন একদিন থালা বাসন মেজেছেন। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আমার পারমিশন ছাড়া বাড়ি থেকে বাইরে যেও না। ঠিক আছে আব্বা, আমার তো স্বামী নেই, আপনার পারমিশন ছাড়া কোনো কাজ করব না। তো আমেনা একদিন থালা বাসন মেজেছেন, পানির তো দরকার হবে। মা আমেনা ভাবলো আমার বাড়ির বাইরে একটু দূরে একটা কুয়া আছে, আমি যাবার পানি নিয়ে চলে আসবো। মা আমেনা বালতি রশি নিয়া যেমনই বাইরে গিয়েছেন বাবা, কুয়ার দিকে তাকিয়ে দেখছেন অন্য মেয়েরা খালি বালতি নিয়া বাড়ি ফিরেছে। খালি বালতি নিয়ে সবাই চলে আসছে। আমেনা বলছে বহিন ব্যাপার কি, তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি কেন? বলছেন আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম, পানি এত তলাতে আছে, শুধু পানি নাই অল্প পানি আছে, শুধু মাটি দেখা যায়। যদি বালতি পানিতে ডুবিয়ে দি তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। তার জন্য আমরা খালি বালতি নিয়ে ঘুরে চলে আসছি। আমেনা সমস্ত মেয়েগুলা যখন চলে গেল, আমেনা বলছেন আমিও একবার গিয়ে দেখি পানি আছে না মাটি আছে, যাই। মা আমেনা বাবা বালতি নিয়া যেমনই কুয়ার পাশে গিয়েছেন বাবা, যেমনই কুয়ার পাশে যাওয়া মা আমেনা তাকিয়ে দেখছেন বন্ধুরা পানি অনেক নিচে আছে, শুধু পানি নাই অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন যদি এখন আমি বালতি ডুবাই তবে পানি তো দূরের কথা, হয়তো মাটি উঠে আসবে, নিয়ে লাভ হবে না। কিন্তু আমেনা আমার ভাবছে একটু ডুবিয়ে তো দেখি, যদি অল্প পানি পাই তাহলে সেটাই নিয়ে যাব, থালা বাসন ধুয়ে দেব। মা আমেনা বালতিতে রশি বেঁধে যেমনই বাবা নিচে নামাতে গেছে, যেমনই আমেনা ছাপড়াতে গেছে বন্ধুরা, ওই তলার পানি তলায় থাকলো না, ওই তলার পানি উছলাতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পানি উছলাতে লাগলো, আমেনা ভয় পেয়ে গেল। আচ্ছা বলুন, ভয় পাওয়ারই কথা, এখানে বসে আছেন, হঠাৎ করে প্যান্ডেলটা যদি মাথার উপরে পড়ে তো ভয় লাগবে না ভাই? যে কার দাঁত মুখ ভাঙবে বলা যাবে না। আমেনা ভয় পেয়ে গেল যে পানি এত তলাতে উঠলো কেন। এই বালতি রশি ফেলে দিয়া আমেনা বাড়ি পালিয়ে গেল। যেমনই বাড়ি গিয়েছেন বন্ধুরা, হায় রে আমেনা
আমেনা ঘরের কোণাতে বসে বসে কান্দে। আব্দুল মুত্তালিব চলে আসিল, বলছেন বেটি আমেনা তুমি কাঁদছো কেন মা? আমেনা বলছেন আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম আব্বা, যেমনই পাল্টি ডুবিয়েছিলাম আব্বা পানি উঠে এসেছিল, আমি ভয় পেয়ে গেছি। যেমনই আমেনার মুখে কথা শোনা জানাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না, আমি টেনশনে কাঁদছি, পানি উঠলো কেমন করে আর আপনি হাসছেন কেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমি তোমাকে বলে দি মা পৃথিবীর এমন কোন জিন ভূত নাই যে তোমাকে আঘাত করতে পারে। ও বেটি আমেনা পানি কেন উপরে উঠেছিল? ওরে বেটি আমেনা তোমাকে একটা কথা বলে দি রে মা, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা এটা সাধারণ নয়, যে সন্তানটা আছে রে মা ওটাই হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমেনা তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা সাধারণ নয়, এটা হলো শেষ জামানার নবী। আমেনা পানি কেন উঠেছিল জানো? পানি ভেবেছিল আল্লাহ আমি এত তলাতে আছি, যদি আমেনা ছাপড়ে যায় আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার পেটে ব্যথা যদি করে আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার মহান আল্লাহ কষ্ট পাবে। এই জন্য ওই পানি খানা উপরে উঠেছিল। আমেনা পানি এই জন্য ভাবছে, পানি ভাবছে যদি আমি ওপরে না উঠি আমেন তো ছাপড়াবে, আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, এই জন্য পানি ওপরে উঠেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমেনা আর একটা কথা বলে দি মা, আজকে গিয়েছো মা আর তুমি বাইরে যেও না, একটা মেয়ে মানুষ কতক্ষণ থাকবে, স্বামী নেই। আমেনা ভাবছেন যে বাইরে তো আব্বা মানা করেছে আর যাব না, তবে বাড়ির বারান্দা ভাবছেন একটু কি আমি বসি একটা গাছের তলাতে। মায়া আমেনা যেমনই একটা গাছের তলাতে যাওয়া, একটা শক্ত পাথর ছিল বন্ধুরা, হায়রে মায়া আমেনা যেমনই শক্ত পাথরে পা দেওয়া ওই শক্ত পাথর শক্ত থাকলো না বাবা, তুলার মতো নরম হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শক্ত পাথরখানা নরম। আচ্ছা বলুন তো ভাই, এই মা বহিনেরা যদি শক্ত পাথরে পা দেয় তো তুলা হবে? একটু জোরে বলুন হবে? আরো শক্ত হয়ে যাবে, হবে না? সব সময় টুনির মা সিরিয়াল দেখবে তো কেমন করে হবে না? নবীর মায়ের মতো কি আর হইতে পারবে? আমেনা আবার ভয় পেয়ে গেল, আবার ঘরে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা পানি কেন ওঠে, কি বলে পাথর কেন নরম হয়েছিল? ও বেটি আমেনা পাথর ভাবছেন আল্লাহ আমি এত শক্ত আছি, যদি আমেনা আমার ওপরে পাখানা দিয়া দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আমেনা কষ্ট পাবে। আমেনা যদি কষ্ট পায় আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য পাথরখানা নরম হইল। বাবা গো এবার আমেনা থাকতে লাগলো, আমার নবী দুনিয়াতে চলে আসবেন ভাই। নবী যখন দুনিয়াতে আসবেন
ফারিস্তা করে না আরজ করছেন, আল্লাহ আজকে আপনার নবী কি বলে আমেনা একাই ঘরে বসে আছেন। আল্লাহ গো, যদি নবী দুনিয়াতে আসে আমেনা একাই কষ্ট পাবে। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দেবো? বিরক্ত হচ্ছেন নাকি? কারণ 11:30 হয়ে গেল, 2.5 ঘন্টা হতে চলো নাকি? তো একটু আর বসে যান ভাই, কারণ আমিও ঠিক ছেড়ে দেবো, টাইম হইলেই ছেড়ে দেবো, চিন্তা নেই। কারণ আমাদের রানিং প্রোগ্রাম তো ছাড়তে হবে। তো ভাই বন্ধু করে আজকে প্রথম জীবনে, তবে যতটুকু এসছেন ভাই একটু শুনেলেন, মন দিয়ে শুনেলেন, তারপরে বাড়ি যাবেন। খালারা যাবে না, ওরা শেষ পর্যন্ত সকাল হইলে ওরা থেকে যাবে। ওরা জানে যে মৌলানা সাহেব আছে মানে কি চলবে বেশিক্ষণ। তো ফারিস্তারা বলছেন, আল্লাহ গো, যদি নবী দুনিয়াতে আসে তো আমেনা কষ্ট পাবে। তো আল্লাহ গো, জান্নাত থেকে কয়েকটা নারী যদি পাঠিয়ে দেন আমেনার সুবিধা হবে। বলে যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হোক। 4টাকে ডাকা হইলো। আমার আল্লাহ বলছেন, ওই বেরা, আবার তোমাদের দুনিয়াতে যেতে হবে। আল্লাহ, দুনিয়ার তো ওড় খুঁজে পাওয়া যায় না, কোথায় যাব? বলে যাও, পৃথিবীর নাভি হইলো ওই মক্কা শরীফ, তোমরা মক্কাতে চলে যাও। আল্লাহ, মক্কাতে কার বাড়ি যাব? বলে মক্কা নগরে যাও। ওই আব্দুল্লাহর বিবি আব্দুল মুত্তালিবের ছোট বৌমা আমেনার ঘরে চলে যাও। আল্লাহ, আমেনার বাড়ি চিনবো কি করে? নাম্বার তো জানা নাই। বলছেন যাও মক্কা নগরে, যেই ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি। আল্লাহ গো, ঠিক আছে। তো 4টা নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমার আল্লাহ বলছেন, ওই মেয়েরা, তোমরা তো যাচ্ছ আমেনার বাড়ি। আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন কি বলবে? মেয়ে 4জন বলছেন, আল্লাহ আগে যেতে তো দেন, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব তো দিয়ে দেবো। আমার আল্লাহ তো হাকামুল হাকিমিন, আল্লাহ সবারই দিলের খবর জানে। তবুও তোমরা কি বলবে শোনাও দেখি। তো 4টা মেয়ে লাইন ধরেছেন। একটা মেয়ে বলছেন, আল্লাহ গো, যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন আমার পরিচয় এখানে আমেনাকে দেব। কি বলে? বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, কটা নারী ছিল ভাই? কটা নারী ছিল জোরে বলুন? উত্তর কয়টা হইল? মুখে কথা কি বাড়াই না? ঝগড়া লাগলে ফের একদম মার ওকে, ধর ওকে, নেঙ্গুঠি কইছিলি। কটা মেয়ে যাচ্ছিল টোটাল? উত্তর কয়টা হইল? থাকলো কয়টা? তা মুখস্থ করলেন তাইলে না হবে। আর একটা মেয়ে বলছেন, আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তখন আমার পরিচয় এখানে আমেনাকে দেব। কি বলে? বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা হইল? থাকলো কয়টা? 2টা। আর একটা মেয়ে বলছেন, আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসেছি, তখন আমার পরিচয় এখানে আমি দেব। কি বলে? বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে।
ঈশা নবীর মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? থাকলো কয়টা? একটা। ওই মেয়েটা চুপচাপ বসে, আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা বললেন। আর আমার না বেটা ছিল আর স্বামী ছিল, এমনই স্বামী ছিল যে স্বামীর কথা বলবো কি করে, যে আমার স্বামী নিজেই খোদা সেজেছিল। আল্লাহ গো, তবুও যদি খুশির দিন আমেনা জিজ্ঞাসা করে, তখন আমার পরিচয় খানা আমেনাকে দেব। কি বলে শুনুন, বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? থাকলো আর থাকলো না শূন্য। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা খবরদার এগুলো বলা চলবে না। আল্লাহ গো কি বলবো বলে, শুনো তোমরা যাচ্ছ যাও, আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা একটাই উত্তর দিও, আমেনা তোমার গর্ভে যে নবী আছে এই নবী আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাটাই তোমরা বলিও। আল্লাহ গো তাহলে ঠিক আছে আমরা সেটাই বলবো। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনো মা, এবার ওই চারজন নারী আমেনার ঘরে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। ও যুবক বন্ধুরা, যেমন রেডি হচ্ছেন বাবা, ওই দিকে রাতে দিনে ঝামেলা লাগালো। রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি, বলছেন আল্লাহ গো আপনার নবী নাকি দুনিয়াতে আসবে, বলে হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ গো এত বড় নবী হয়নি আর হবে না, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে, আল্লাহ আপনার নবী যেন দিনের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছে দিনে আসলে তোর লাভ কি আছে? দিন বলছেন আল্লাহ গো নবী যদি দিনের বেলাতে আসে, জালসাতে ঝুলুতে মাহফিলে সব জায়গাতে বক্তা গুণেরা বলে বেড়াবে নবী এসেছে দিনের বেলাতে, আর নবী যদি দিনের বেলাতে আসে গো তবে দিনের মার্তাবা বেড়ে যাবে, দিনের সম্মান বেড়ে যাবে, এই জন্য দিনে আসে। রাত বলছেন আল্লাহ গো নবী যদি দিনের বেলাতে না আসে, নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যে যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ, নবী তো হবে একটা, তো আপনি দুইজনের কথা কি করে মানলেন? আচ্ছা বলুন তো ভাই, আমার নবী কোন টাইমে এসেছিল গো দুনিয়াতে? একটু জোরে বলে। কিছু লোককে দেখা যাচ্ছে আর মনে হয় যে বাড়িতে কথা কয় না, মুখে পট্টি লাগিয়ে চলে এসছে। করোনা তো নাই রে ভাই, হ্যাঁ একটু কথা বলবেন তাহলে না। নবী আসেন শুভে সাদিকের টাইমে, নবী দিনে কেন আসলো না? যদি দিনে আসতো তাহলে রাত কষ্ট পেত, আর রাত্রে যদি আসতো তবে দিন কষ্ট পেত। কি নাম রে ভাই? আর 10 টাকা দাও, বাটুয়াতে বেশি আছে নাকি? আর নাই 10 টাকা?
কালকে নিয়ে আসবো ভাই। আজহার আলী ভাই 220 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাগে কালকে বেশি করে নিয়ে আসেন খালা, চিন্তা করিয়েন না। টাকা লাগবে, টাকা ছাড়া হবে না। পেট্রোল না পড়লে গাড়ি চলবে? কোনো মতে চলবে না। কালকে চালাবো, চিন্তা নেই। বেরাদার ইসলাম, নবী এসেছেন দুনিয়াতে বাবা কোন টাইমে? ভোরের টাইমে, সুবে সাদিকের টাইমে। বেরাদার বন্ধুগণ, 4 জন নারী যাচ্ছেন বাবা। যেমনই যেতে নাই ওইদিকে মা আমেনার ঘরের ছাদে একখানা পতাকা সাদা রঙের উড়তেছিল। ওই 4 জন নারী গিয়া আমেনার ঘরে ঢুকে গেল। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসে আছেন বাবা। ওই 4 জন নারী বসে আছেন। আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দরী মেয়েগুলা ইয়ার আগে আমি আর দেখি নাই। জিজ্ঞাসা করলাম তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নামটা কি? তখন বলেছিল আমেনা। আল্লাহ পাক যেই জবাবগুলা শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দাঁত পয়দা হইল, কাদ খরা জামিন নিন্নর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো সেই নূরটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে গোছাটি একটু বলুন তো সুবহানাল্লাহ। শক্তি নেই, কি যে খাই আসে আল্লাহ জানে। একবার গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। এই ভাই হাত তুলতে পয়সা লাগে? হ্যাঁ, গোটা মাজমা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ। একটু টাটকা হয়ে থাকেন, ঘুম লাগলে ফের মুশকিল আছে। ঘুমের চোটে জীবনী শুনবেন, ঘুম লাগবে বাড়ি ভাগবেন। এই জন্য যতক্ষণ শুনবেন একটু মন দিয়ে শুনবেন ভাই, আশা করি ঘুম লাগবে না। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি এবার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। আর যেমনই নবী আসা, মা আমিনার ঘর অন্ধকার ছিল। যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমিনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য উর্দু কবি লিখেছেন বাবা। আপনারা বাদিহা মানুষ তো বাদিহাতে হতে সব বুঝতে পারছেন। উর্দুতে একটা বুঝাইলেন, একটু আমার সাথে সাথে গোটা মাজমা পড়বেন, তাহলে মনটা চাঙ্গা হবে। নূর ওয়ালা আয়া হে, নূর লেकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो। কি ব্যাপার? এই নাকির বিশ্বাস টোলা, নাকির বিশ্বাস টোলাই তো গ্রামের নাম নাকি? না অন্য কিছু ছিল নাকি? ভুলিনি, কয় বছর আগে এসেছিলাম, 3 বছর মনে হয়ে গেল না? আহা, ওই তখন থেকে মনে আছে নাকির বিশ্বাস টোলা, মধ্য টোলা, ছোট্টওয়ালা, ঝাট্টাওয়ালা। কম গ্রামে গেছি কি, আর কোনো গ্রামে বাদ নেই। তো এরকম তো হয় না ভাই। আপনাদের এলাকায় তো আমি জানি যে সবারই না হলে মুখ তো চলবে। তো কেমন কথা কি আপনাদের মুখ কেন বন্ধ আছে আল্লাহ জানে। বাড়ি থেকে কি ঝগড়া ঝামেলা করে এসেছেন নাকি? হ্যাঁ, না মায়ের পিট করে এসেছেন বিবির সঙ্গে? বিবির কাছে সবাই তো কাবু, মায়ের খাইয়ে এসছে মনে হয়, জানি না। তো দেখি ভাই একটু মনটা চাঙ্গা করে পড়েন, তাহলে মনটা একটু চাঙ্গা হবে ভাই। আপনাদেরকেও ভালো লাগবে আর আমাকেও ভালো লাগবে। মন খুলে পড়েন। নূর ওয়ালা আয়া হে, নূর লেकर आया है, नूर वाला आया है, नूर।
सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलाम अलैका या हबीब अल्लाह। ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है नूर लेकर, जोरे नूर वाला आया है नूर लेकर। सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलातो अस्सलाम अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया गे नूर लेकर, जोरे नूर वाला नूर लेकर आया है। सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलाम अलैका या हबीब अल्लाह। सरकार की आमद। একটু গোটা মাজমা বলেন আমার নবী খুশি হবেন ভাই। যারা আবু জেহেলকে ভালোবাসে তারা বলবে না, যারা নবীকে ভালোবাসে তারা বলবে। দেখি পরিচয়। সরকার কি আমদ, মারহাবা। দুই হাত তুলে দেখান, সকলে দেখাবেন। সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা ऊंचा বলো, যারা ঝুমকে বলো, বাড়ি চলো। बाप रे सुर धोल लीजे लग जाए। हाँ फिर बोल दिए ना, फिर एक्सीडेंट हो जाए। बेरादरान इस्लाम बंधुगण बाबाजी, आमार नबी दुनियाते चले आसलेन बाबा। और जेमोनी आशा मा आमिनार घर अंधकार छिलो, आमार नबी जेमोनी आशा मा आमिनार घर आमार नबीर नूरे आलो হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আসলেন দুনিয়াতে। আমিনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, আমার এই ছেলের নূরে গোটা মক্কা আলো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলছেন মক্কা তো দূরের কথা, বলছেন মক্কা থেকে মদিনা পর্যন্ত আলো হয়েছিল। আরে মদিনা তো দূরে থাক, বলছেন মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আসলেন দুনিয়াতে বাবা। তবে একটা কথা বলে দিই, জীবনী যখন করতে এসেছি বলতেই হবে, না বললে চলবে না, বলতেই হবে বাবা গো। আজকাল যখন ছেলেরা জন্ম হয় কিংবা মেয়েরা জন্ম হয়, তখন ওই মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে। থাকে কি থাকে না ভাই? মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন থাকে কি থাকে না? থাকে ভাই বন্ধুগণ বাবাজি। কেন কানেকশন থাকে? তবে একটা কথা বলে দিই বাবা, মায়ামেনার নারীর সঙ্গে আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকাল ছেলেরা যখন জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয় না? কি বলে মুসলমানি না কি বলে আপনাদের? কি সুন্নাত। কেউ মুসলমানি বলে, কেউ সুন্নাত বলে। যাই হোক, যেখানে যেটা ভাষা চলে, তো মুসলমানি করাতে হয়। কিন্তু বেরাদারা আমার নবী মুস্তাফা বাবা গো মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে না বাবা গো। আমার নবী খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছে।
দিয়েছেন। কেউ বলে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই। কেউ বলে না নবী তো আমাদের মতো, আমরাও খাই, নবীও খাই। তো তোর নারীর সঙ্গে মার নারীর যোগাযোগ কেন ছিল? নবীর নারীর তো কোনো যোগাযোগ ছিল না। বাবা গো, তো নবীর মতো কি আর হওয়া যাবে? নবীর মতো বলবে যে নবীর মতো, নবী আমাদের মতো, তো তাকে বলবে তুই যখন জন্ম হয়েছিলি তো ক্যা ক্যা করে কেনে কেঁদেছিলি। আমিও কান্দি, আপনারাও কান্দে, সবাই কান্দে। কিন্তু আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন এসেছিলেন বাবা, কাহা কুহা করে কান্দে না। আমার নবী আসার সাথে সাথে সিজদাতে পড়েছিলেন। সুবহানাল্লাহ। আমাদের সিজদার তাসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সিজদার তাসবিহ হইল ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। খোদা গো আমার উম্মতের গুনাহকে বখশিশ করে দেন। আমরা তো নিজের জন্য দোয়া চাই, আর আমার নবী নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর মতো হওয়া কি করে যাবে বেরাদার? নবী তো দুনিয়াতে চলে আসলেন, কিন্তু নবী যখন দুনিয়াতে আসলেন আমার নবীর দাদু জান, আচ্ছা নবীর দাদু জানের নাম কি গো? জোরে বলুন। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কিন্তু বাড়িতে ছিলেন না, কাবা শরীফের তপ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই কাবার দেওয়ালখানা হিলছে আমেনার বাড়ির দিকে, আর বলছেন ও গো আব্দুল মুত্তালিব দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইনে দিয়েছে। কাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব একটা কথা বলে দি, আমি কাবা, আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবা বলছেন যদি আজকে তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, ছুটে গেলেন বন্ধুরা। যেমনই যাচ্ছেন বাবা দেখছেন মামিনার ঘরের গেটে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছেন। কে আছেন বন্ধুরা? ওটা অন্য কেউ নয়, ওটা হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল দাঁড়িয়ে আছেন বাবা। আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো? আমি ঘরের মধ্যে যাব। বলল এখন যেতে দেব না। বলল কেন? বলল এই জন্য দেব না, এখন আল্লাহর ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করেছে, নবীর জিয়ারত করেছে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ না হবে আমি তোমাকে যেতে দেব না। ফেরেশতাদের জিয়ারত শেষ হইল, ফেরেশতারা চলে গেল, জিবরাইল চলে গেল, আর জনাবে আব্দুল মুত্তালিব বাবা ঘরের মধ্যে ঢুকে গেল। যেমনই ঢুকেছেন আমার নবীর চেহারা, সুবহানাল্লাহ, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, কিন্তু আমেনা দেখছেন ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি কাঁদছো কেন মা? আব্বা গো আজকে আমি এই জন্য কাঁদছি আব্বা, আমার স্বামীর কথা মনে পড়ে গেছে। আব্বা গো আজকে যদি আপনার বেটা থাকতো তবে আমার এই ছেলেকে সর্বপ্রথম কোলে নিত। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি চিন্তা করো না মা, মা
তুমি চিন্তা করো না, কপালে যেটা লেখা আছে সেটা হবে মা। তবে বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা? বলছেন আব্বা গো, আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নিই নাই, রাখি নাই। বলছেন আমেনা, তোমার ছেলেকে একবার আমার কোলে দাও, আমি একবার নিয়ে যাব আর কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসিব আর তার একটা নাম রেখে আসিব জনাবে আব্দুল মুত্তালিব। আমার নবীকে বুকে করে নিয়া বাবা চলে গেলেন, কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। বলছেন আমেনা, তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা, তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহম্মদ, জমিনে নাম হয়ে গেল মোহাম্মদ। আচ্ছা বলুন তো ভাই, কত সুন্দর নাম রেখে আসলো। আর আজকাল আমরা কোন নাম রাখি? কার নাম? লালটু, পাল্টু, ঝেন্টু, লোটা, ঘুটি। হ্যাঁ, দিন হিসাবে নাম রাখি। দেবীপুরে আমাদের জানেন, দেবীপুরে একটা লোক দান নিয়ে আসলো, বাবা আপনার নাম কি? তো বলছে আমার নাম হলো গুদড়ি। এগুলা নাম যে কোন ঠেপাই আল্লাহ জানে। কার নাম হলো তেয়ানা। মঙ্গলবারে জন্ম হলো, সোজা নাম রেখে দিল মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে। বুধবারে হলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুক্ষা। তো এই যে দিন হিসাবে নাম রাখছে। এ বেরাদার, নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল কাদির, নাম রাখুন আব্দুর রহিম। এই হাদিসি নাম রাখুন, তাহলে হবে। এ বেরাদার বন্ধুরা, এবার আব্দুল মুত্তালিব আমেনাকে জমা দিলেন আমার নবীকে। তবে বাবা গো, ওই নবীকে দেখার জন্য আল্লাহর হুর নুরিতন ফারিস্তারা সব লাইন দিয়েছে, এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবুল আহাব। এই আবুল আহাবের ঘুমটা ভাঙলো না। একবার দুরূদ পাক পড়ুন, তারপর ইনশাআল্লাহুল আজিজ কি করে আবুল আহাবের ঘুম ভাঙলো সেই ঘটনাটা বলবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাকে বন্ধুগণ, বাবাজি রাত্রি 12টা বেজে গেল। এই চাচা, এই বসেন, উঠার জন্য রেডি হয়ে গেছে। 12টা বেজে গেল, আর আপনাদেরও 12টা বেজে গেছে ভাই। কারণ আজকে প্রথম রাত্রি ভেবেছিলাম 11:30টায় ছাড়বো, 12টা বেজে গেছে ইনশাল্লাহ। তবে আরো সামনে 2টি রাত থাকতে হবে ভাই। 2টি রাত আপনাদেরকে আসতে হবে, বসতে হবে।